আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দুই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এমন দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তি তার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তো জ্বালাইবেনই না, এমনকি স্পর্শই করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন। আন আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর হচ্ছে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে অশ্রুপাত করে, এবং দুই নম্বর হচ্ছে যে চোখ রাত জেগে আল্লাহর পথে পাহারারত থাকে। সুবহানাল্লাহ। এই দুইটি চক্ষুকে জাহান্নামের আগুন জ্বালাবে তো দূরের কথা, স্পর্শই করবে না। এক নম্বর, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রুপাত করে, অর্থাৎ আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয় করে, আল্লাহ তাআলার নির্ধারিত আযাব এবং শাস্তিকে ভয় করে, সে গুনাহ করার পরে গুনার উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, ভয়ে প্রকম্পিত হয়, আমি জাহান্নামে চলে যাই। এই জাহান্নামের ভয়, তার গুনাহের ভয় অন্তরের মধ্যে পোষণ করে, লালন করে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের অশ্রু জড়িয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে, কাকতি মিনতি করে গুনাহ মাফের জন্য, অথবা জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত পাওয়ার জন্য, অথবা নিশি রাত্রে ঘুম থেকে জেগে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য কাঁদে, এবং জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, এবং তার চক্ষু দিয়ে অশ্রু গড়ায়, অশ্রু পড়ে, কাঁদে, ওই ব্যক্তির বা ওই দুইটি চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন তো দূরের কথা, স্পর্শই করবে না। দুই নম্বর হচ্ছে যেই চক্ষু রাত্রে জেগে আল্লাহ তাআলার পথে পাহারারত থাকে, অর্থাৎ রাত্রে জেগে আল্লাহ তাআলার নফল ইবাদত বন্দেগী করে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, বিভিন্ন জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকে রাত্রে জেগে, অথবা আল্লাহ তাআলার পথে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য রাত্রে এমন কিছু ইবাদত করে, এমন কিছু কাজ করে, যেইগুলা সে রাত্রে জাগাটা হয় একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য সারা রাত সে জেগে থাকে। ওই ব্যক্তির দুটি চক্ষুকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন তো দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শই করবে না। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা যা বুঝলাম, আমাদেরকে রাত্রে
তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজের গুনাহকে মাফ করার জন্য চোখের পানি ফেলে যদি আমরা আল্লাহ তাআলার কাছে কাঁদি, অশ্রুকে জড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো চক্ষুকে কাল কিয়ামতের দিন হেফাজত করবেন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন তো দূরের কথা, স্পর্শই করবেন না। 2 নম্বর, রাত্রে জেগে নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কাঁদি দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুটো চক্ষুকে জাহান্নামের আগুন থেকে জ্বালাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাত্রে জেগে বেশি বেশি করে নফল ইবাদত এবং আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে পোষণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলে কাঁদতে পারি এবং দুটো চক্ষুকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।